ভাবে এরা আক্রমণ করছে এবং দেখতে কতটা মায়া লাগতেছে এদেরকে দেখে। দেখেন ২ ডানার ২ দিকে দেখেন কিভাবে কামড় দিছে। এমন একটা প্রাণীর সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি, এমন একটা জীবের সাথে যে জীবের সাথে কিন্তু আমরাও মাঝে, মাঝে নাজেহাল হয়ে যাই। হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং যুদ্ধের জন্য প্রস্তুতও নিচ্ছি। এটা হচ্ছে গ্যাস লাইট। আমরা কিন্তু একদম পুরা বক্সের ভিতরে দিচ্ছি যাতে কোথাও না থাকে। এই যে দেখেন বক্স টু বক্স ঢুকে দিচ্ছি। একদম দেখেন চোখ দিয়ে পানি চলে আসতেছে দেখেন এই যুদ্ধ করতে যেয়ে। তো একটা ছোট্ট জীবের কাছে নাজেহাল আমার এই অবুঝ প্রাণীগুলো, অর্থাৎ আমার পাখিগুলো দেখেন কিভাবে এরা আক্রমণ করছে এবং দেখতে কতটা মায়া লাগতেছে এদেরকে দেখে। দেখেন ২ ডানার ২ দিকে দেখেন কিভাবে কামড় দিছে। আসলে আমি আমার পাখির ঘরে এত পরিষ্কার রাখার পরেও কিন্তু কোনো না কোনোভাবে এরা চলে আসে বা আক্রমণ করে ফেলে। সেটা হচ্ছে, আর এরা কিন্তু সবসময় চেষ্টা করে নরম জায়গায় বা যে জায়গায় লোম হয় না এরকম জায়গায় কামড় দিতে। দেখেন কিভাবে কামড় দিছে। আর বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে কতটা না উইক, মানে কতটা একে যে বিরক্ত করছে আর কামড় দিছে এই ভালো জানে। তো আজকে আমরা এমন একটা প্রাণীর সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি, এমন একটা জীবের সাথে যে জীবের সাথে কিন্তু আমরাও মাঝে মাঝে নাজেহাল হয়ে যাই। আর এটা আপনারা অনেকে চিনবেন, এটা হলো ধূপ। যেটা হচ্ছে সাধারণত আমাদের যে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে তারা আসলে এটা পূজার কাজে ব্যবহার করে থাকে। আর তাদের আর এইটা হচ্ছে নারিকেলের ছোবলা। আর এইগুলো দিয়ে কিন্তু আমরা আজকে হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং যুদ্ধের জন্য প্রস্তুতও নিচ্ছি। এটা হচ্ছে গ্যাস লাইট। তো চলেন দেখি কি করি। আসলে আজকে আপনাদেরকে এমন একটা টেকনিক দেখায় দিব যে ঘরোয়াভাবে আপনারা কিভাবে আপনাদের মশা দূর করতে পারবেন। এটা আপনি আপনাদের নিজেদের ঘরেও ব্যবহার করতে পারবেন, পাখির ঘরের জন্যও ব্যবহার করতে পারবেন। সাধারণত পাখির ঘরে যে জিনিসটা হয় না, আপনি কয়েল ব্যবহার করতে পারবেন না মশার স্প্রে ব্যবহার করতে পারবেন, কারণ দুইটাই বিষাক্ত, কারণ এটা মেরে ফেলে। আর এইটা সাধারণত পাখির ঘরে পাখিরও কোনো ক্ষতি করবে না, কারণ আমি এই জন্য গ্যারান্টি দিয়ে সহকারে বলতে পারছি যে মানুষ এটা পূজার কাজে ব্যবহার করতে পারে। যদি এটা ক্ষতিকারক হতো তাহলে কিন্তু তারা ঘরে জ্বালাতো না। তো এই জন্য আমি সেই থেকে বলছি। আর যারা আমার হচ্ছে আমাদের বিপরীত ধর্মে যারা ভিডিও দেখছেন তাদের যদি আমার কথার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই জানাবেন। আর এইটা যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বা কোনো ক্ষতি হয় সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি হয়তো বা নেক্সট টাইম সাবধান হই। কিন্তু আমি এটা প্রতি বছরেই করি। আর শীতকালে একটু বেশি মশা হয় এই সময়, আর এই সময়টাই আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। আর এমনি সময় গরমের টাইমে অতটা বেশি থাকে না, কারণ ফ্যান ব্যবহার করা হয় আর সব দিকে খোলামেলা থাকে। আর এই শীতকালে কিন্তু সাধারণত চতুর্দিকে বন্ধ থাকে, আর বন্ধ থাকার কারণেই কিন্তু মশাটা বেশি তৈরি হয়। তো আমরা প্রথমত এইভাবে আগুনটা জ্বালায় নিলাম এবং জ্বালানোর পরে যে আমাদের এক ধরনের ধোঁয়া উঠতে শুরু করলো, সেই ধোঁয়াটার মধ্যে আমরা জাস্ট ধূপটা দিয়ে দিব। তখন অটোমেটিকলি এখান থেকে এক ধরনের একটা কি বলবো আসলে মানে এমনিতেও তো ধোঁয়া উঠতেছিল, তার মধ্যে ধোঁয়ার মধ্যে আবারও কিন্তু দেখবেন যে আরও বেশি ধূপ দেওয়ার পরে কিন্তু ধোঁয়ার পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে। এখন প্রথমত আমরা হচ্ছে আমাদের এই ঘরে ঢুকলাম, আমাদের যে ঘরে খাঁচা, এই ঘরেই কিন্তু বেশি আক্রমণ হয়েছে পাখিগুলো, কারণ এটা খাঁচা টু খাঁচা থাকে। আর এরা ওড়াউড়িরও স্পেস খুব কম। আর কলোনিতে যদিও কলোনিতেও আক্রমণ করছে। আর আমরা এই যে প্রতিটা খাঁচার সামনে একটু একটু করে নিয়ে যেয়ে দিচ্ছি। আর আমাদের একটা জিনিস কিন্তু খুব সাবধানের সহিত কাজ করতে হবে, কারণ এটা কোনো কারণে একটা আগুনের ছিটকা যে যদি কোথাও পড়ে এখানে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দিচ্ছি এইভাবে খাঁচা টু খাঁচা ঘুরে ঘুরে দেওয়ার কারণ। আর এই যখনই দিবেন তখন অটোমেটিকলি কিন্তু যদি মশা থাকে, মাছি থাকে, কোনো রকমের জীব থাকে, এরা কিন্তু উড়াউড়ি করে বের হয়ে চলে যাবে। আর এই যে দেখেন আমরা কিন্তু একদম পুরো বক্সের ভিতরে দিচ্ছি যাতে কোথাও না থাকে। এই যে দেখেন বক্স টু বক্স ঢুকে দিচ্ছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো যে আপনারা এইগুলো কোথায় কিনতে পারবেন। এগুলো সাধারণত আপনাদের কিছু কিছু দোকান আছে এলাকা ভিত্তিক, যে দোকানগুলোতে এগুলো কিনতে পারবেন। আর যদি কেউ কিনতে না পারেন, যে না পাচ্ছি না বা খুঁজে পাচ্ছি না, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারে। খুবই দাম কম, 200 টাকা কেজি, অনলি 200 টাকা কেজি। আর আমি যেটা নিয়ে এসেছি মাত্র 100 গ্রাম নিয়ে এসেছি, 100 গ্রামের দাম 20 টাকা। সো আপনারা চাইলেই কিন্তু এগুলো যে কোনো জায়গা থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যদি কেউ না পেয়ে থাকেন তো আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে দিতে পারবো। আর এটা হচ্ছে আমি মনে করি যে দেখেন আমরা কিন্তু প্রতিটা কলোনিতে প্রতিটা খাঁচা টু খাঁচা আমরা দিয়ে দিচ্ছি। ফার্স্ট আপ আমরা দিছি, দিয়ে মশাটাকে সুযোগ দিছি যাতে ওরা বের হয়ে উড়ে যেতে পারে বাইরে। এজন্য কিন্তু চতুর্দিকে খোলামেলা রাখছি যাতে এরা বের হয়ে চলে যায় আর কি।
এরিয়ার বাইরে চলে গেলে তো আমার একটা টেনশন মুক্ত থাকলো। কারণ আমি প্রথমেই বলছি, কয়েলে যেরকম মশা মারা যায় এটা কিন্তু মারা যাবে না, এরা ভয়ে একটা আতঙ্কর কারণে এখান থেকে উড়ে বের হয়ে চলে যাবে। আর তারপরে আমার যখন দেওয়া হয়ে যাবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে চতুর্দিকে বন্ধ করে দিব, বদ্ধ ঘরের মধ্যে আমি এটা হচ্ছে দিয়ে দিয়ে দিব। তো এই দুইভাবে কিন্তু আমি হচ্ছে দেই। প্রথমে হচ্ছে প্রতিটা ঘর টু ঘর ঘুরে 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 দিচ্ছি, তারপরে কিন্তু এই যে চতুর্দিকে বন্ধ করে দিয়ে দেন তারপরে দিব। আর দেখেন আপনি একদম বক্স টু বক্সের মাথায় দিয়ে দিচ্ছি, এবং লাভবার্ডের বক্সের ভিতরেও সেম দেখছি। আর এত পরিমাণে মশাগুলো কামড় দেয় যে ও যে উঠবে মানে মানে উড়ে যাবে এতটা অবস্থা থাকে যে ও আর উড়ারও ক্ষমতা থাকে না মশাটার, এত পরিমাণে খেয়ে লোড করে ফেলে যে বাচ্চাগুলো। কারণ ওই যে বললাম তো, আমরা তো আমাদের গায়ে কামড় দিলে আমরা মারি বা ফেলাই মানে উড়াই দিই বা করি, সরাই দিই, কিন্তু পাখি তো পারে না, অবলা জিনিস। আর ওরা ইচ্ছা মতন সেই সময় একদম যা লোড করার করে নেয়। তো এই জন্য আমরা প্রতিটা ঘরে, যেমন আমরা জাবার কলোনিতে আসলাম এবং জাবার বক্সগুলোর ভিতরে কিন্তু অনেক বেশি ভালো করে বাসা তৈরি করে, যার কারণে জাবার কলোনির যে বক্সগুলোতেও কিন্তু আমরা দিলাম, কিন্তু খুব সাবধানে দিতে হবে। দেখেন এখানে যদি কোনো কারণে একটা আগুনের ছটকা যে পড়ে তাহলে কিন্তু দুর্ঘটনা হতে পারে। মোটামুটি আমাদের কিন্তু এগুলো শেষ। হ্যাঁ, আমরা আবারও নতুন করে লোড করতেছি, আমাদের বন্দুকে লোড করে নিচ্ছি মশার বিরুদ্ধে যে যুদ্ধটা। তো দেন সেই যুদ্ধের মধ্যে আবারও তৈরি করতেছি, এই জন্য আমাদের এখনও বাজিগরের কলোনি বাকি আছে। প্লাস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভোগ করে যে প্রাণীটা, আমাদের যে পাখিটা, সেটা হচ্ছে কবুতর। কবুতরের বাচ্চাগুলোকে দেখবেন মুখে নাকে কামড় দিয়ে কি অবস্থা করে ফেলে। অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে ভাইয়া এটার প্রতিকার কী বা আপনার কি। তো আমার মনে হয় আপনারা যদি এই যে ধূপটা সপ্তাহে 7 দিন দেন, আমার মনে হয় আর আপনার দ্বিতীয়ত দেখতে হবে না, ফিরে দেখতে হবে না। ইনশাল্লাহ আপনার পাখির ঘরে বা কবুতরের ঘরে কিন্তু একদম ফুললি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে, আর ওই সমস্যা থেকে সমাধান পাবেন। অনেকে বলে যে এটা ফক্স উঠছে বা বসন্ত উঠছে, এটা অনেকে বলেন, কিন্তু আসলে সেটা না। এটা শুধুমাত্র হচ্ছে আপনার মশার কামড়ের জন্য। এখন সেই কবুতরের ঘরে ঢুকবো, কিন্তু কবুতরের ঘরে ঢুকে আমাকে থাকতে হবে, কারণ এরা কিন্তু ভয়ে আগুন দেখে ছোটাছুটি করতে পারে বা ফেলাই দিতে পারে। আর নিচে কিন্তু ওদের পপস আছে বা অন্য অন্য কোনো জিনিস থাকে যেখান থেকে আগুন ধরতে পারে। ওই জন্য আমরা কবুতরের ঘরে ঢুকতেছি এখন। আর এখানেই কিন্তু খুব সাবধানের সহিত কাজ করতে হবে, কারণ কবুতর যদি এই আগুনের উপরে পড়ে বা ফেলায় দেয়, এই জন্য আপনারা যদি দেন দিয়ে বসে থাকবেন বা দাঁড়ায় থাকবেন। আর মোটামুটি আমরা ঢুকার আগে দেখেন, কারণ রাত হয়ে গেছে তো সন্ধ্যার পর এই সময় কিন্তু আসলে ভিতরে ঢুকে যেতে হবে সাথে সাথে। এই যে আমরা দিলাম, দেওয়ার সাথে সাথে আপনাদেরকে যেটা বললাম, দেখেন কবুতরগুলো একদম পুরা উড়াউড়ি শুরু করে দিছে। হ্যাঁ, পুরা উড়াউড়ি, এই সাইড থেকে ওই সাইড উড়াউড়ির উপর দিয়েই আছে, যার কারণে একদম দেখেন এদের এদের থামতেছেই না, মানে এতটাই ভয় কাজ করতেছে। আর আমরাও কিন্তু একটু ধৈর্য ধরে আসি, দেখেন যাতে মশাগুলো দূর হয়ে যায়। শুধু এদের চোখগুলো জ্বলতেছে, আর চোখ এদের জ্বলার সাথে সাথে কিন্তু আমারও চোখ কিন্তু পুরা দামে চলতে শুরু করে দিছে। একদম দেখেন চোখ দিয়ে পানি চলে আসতেছে দেখেন এই যুদ্ধ করতে যেয়ে। তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবেন, আর ঘরোয়াভাবে কীভাবে মশা তাড়ানো যায় সেটার পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যারা পাখি পালন করেন তাদের হয়তো বা উপকারে আসতে পারে। সবাই ভালো থাকবেন, আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।